কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে রয়েছে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে কাদের নাম বাদ যাবে এবং কৃষিমন্ত্রী বলেছেন 30 লক্ষ নাম বাদ যাবে, তার মধ্যে কাদের নাম থাকতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়াও ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে কি কি কারণে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, আগামী মাসেই মিলছে প্রথম কিস্তি 5,000-2,000 টাকা। ভেরিফিকেশনে অনেকের নাম বাদ যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে জানালেন মুখ্যমন্ত্রী, তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 30 জুলাইয়ের মধ্যেই সেই কাজ শেষ হবে, একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকাও পাবেন। গত সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে, তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবে ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে যে যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা অতিরিক্ত দেবে, অর্থাৎ বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনি চলবে। 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে, পঞ্চায়েতে, ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য এই জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য পুনরায় যাচাই ও
পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে: 1 নাম্বার, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। 2 নাম্বার, ভোটার আইডি কার্ড। 3 নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। 4 নাম্বার, জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পে সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনও কোনো আপডেট আসেনি। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে।